গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে মহাপঞ্চমী, সবাইকে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি অনেকেরই প্যান্ডেল দেখা শুরু হয়ে গেছে, অনেক দিন আগে থেকেই, দ্বিতীয়া থেকেই প্রায় বলতে পারো শুরু হয়ে গেছে, কিন্তু আমার এখনো একটাও প্যান্ডেল কেন মায়ের মুখও দর্শন করা হয়নি। আর দুঃখের কথা কি বলবো বন্ধুরা, আমাদের এখানে তো প্রত্যেক দিন বৃষ্টি লেগেই আছে। এত বিচ্ছিরি ওয়েদার হয়ে গেছে না, কিছু সত্যি বলার মতো ভাষা নেই। পুজোর সময় এত বৃষ্টি হলে ভালো লাগে? ঠাকুর দেখতে যাব কি করে সেটাই ভাবছি। প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে থাকবে, দুপুর থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি। প্রত্যেক দিনের মতো আজকে সকালেও ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে দুটো চিলা বানিয়েছি আর তার সাথে চা বানিয়ে নিলাম। তো প্রথমে চাটা খেতে দিয়ে দেবো। গুড মর্নিং সোনু, গুড মর্নিং বলো। গুড মর্নিং। বৃষ্টি বন্ধ হয়েছে? না, চা আর এটা কি খাচ্ছ বলো? ফুলপুরি। কি? ফুলপুরি। চা আর তার সাথে এটা হচ্ছে চিলা, ভেজিটেবল চিলা। চা খেয়ে তারপর রান্নাঘরে চলে এসেছিলাম। আজকের ব্রেকফাস্টে বানিয়েছি সিজওয়ান চিকেন রাইস। এর মধ্যে চিকেনও আছে, এগও আছে, ভেজিটেবলস তো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা একটু জুসি জুসি হয় খেতে। এটার সাথে এক্সট্রা কোনো তরকারি লাগে না, এটা এমনি খাওয়া যায়। তো খাবারটা অলরেডি প্যাকও করে নিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, আমার বুদ্ধজয়ী গাছে ফুল ফুটেছে। তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে কুড়ি এসেছে, ফুল ফুটতে পারে। তো গাছটা অনেক বড় হয়েছিল। কোন একটা শয়তান জানো তো, সব থেকে যেটা আমার বড় ডাল ছিল, সব থেকে যেটা একটু গ্রোথ হয়েছিল, সেই ডালটাকে কে জানোয়ার একটা এখান থেকে, এই যে এই গোড়া থেকে একটা কেটে দিয়েছিল। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে পুরো গাছটাই মরে গিয়েছিল। সৌভাগ্যবশত দেখতে পেলাম যে এখানটায় গোড়া থেকে কেউ কেটে দিয়েছে। সেটা বাদ দিয়েছি, বাদ দিয়ে আপাতত গাছটা এইভাবে উঠেছে, ফুল ফুটেছে। আর এত সুন্দর গন্ধ ফুলগুলোর, কি বলবো, দারুণ সেন্ট। আর এই যে দেখো আমার নয়নতারা গাছ, এই যে এগুলো সব দেশিগুলো জানো, যেটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ওটা তো মরেই গেছে। আর এই গাছটা দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে। কুড়ি এসেছিল কিন্তু আমি কেটে দিয়েছিলাম বলে দেখো কি সুন্দর ফ্যাঁকড়া হয়ে বেরিয়েছে, ঝাঁক হয়ে, খুব সুন্দর। আর এই যে দেখো আমার টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই যে দেখো লঙ্কা গাছটাও দেখো কত বড় হয়ে গেছে। আর এই নয়নতারাটা যেটা আমার আগেরটা ছিল, ওটা কি হলো কে জানে, মরেই গেল। আর এই যে দেখো বরবটি গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো। তো এগুলো ফুল টুল কিছুই আসেনি, এরকম উঠেই যাচ্ছে। যদি না হয় আমি কেটে ফেলে দেবো। আর দেখো বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে, অনেকটাই বড়। ক্যামেরা হয়তো বুঝতে পারছো না। আর এদিকে টবগুলো না সরিয়ে রেখেছি, কারণ বৃষ্টি পড়লে প্রচুর জল পেলে গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য জবা গাছ। আর এই যে বাড়ি থেকে যে জবা গাছের ডালটা নিয়ে এসেছিলাম, দেখো কিচ্ছু ছিল না, মোটা একটা ডাল ছিল, এটা কি সুন্দর গ্রোথ হয়েছে। আর এটা তো কেনা জবা, তোমরা জানো এগুলো কবে যে ফুল ফুটবে ভগবানই জানে। আর এই যে এটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটাও সুন্দর গ্রোথ হয়েছে। যখন নিয়ে এসেছিলাম বলতে পারো এই রকম ডালটা ছিল, আর দেখো এখন কত সুন্দর হয়েছে। এটা এখানে আছে। আর এই যে অ্যাডেনিয়ামটাকে, এটাকে রিপোর্টিং করব, দেখি কবে সময় পাই। আর আমার এই তুলসী গাছটা মরে গেল, জানি না কি হয়েছিল, অতিরিক্ত জল পেয়েছিল না কি জানি, মরে গেছে। আবার নতুন করে একটা লাগাতে হবে। খুব দুঃখ হচ্ছে জানো, কত বড় হয়েছিল গাছটা। এটা মারার পেছনে আমার বরের কিছুটা হলেও ক্রেডিট আছে, কারণ তুলসী গাছে উনি আবার বেশি কায়দা করে ও সার দিয়ে দিয়েছিল, যার কারণে গেছে গাছটা পুরো। তো যাই হোক, এটাই হচ্ছে আমার মিনি বাগান, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ফুল ফুটেছে তো তার জন্য খুব ভালো লাগলো। আর একবার দেখিয়ে দিই, এই যে দেখো দুটো কভার নিলাম। এটা হচ্ছে একটা টিভির কভার,
আর এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভের কভার। তো টিভিতে আমি নর্মাল একটা এমনি কাপড় দিয়ে রেখেছিলাম, কিন্তু কাপড়টা তো এইভাবে উঠতেই থাকে, খুব ধুলো ময়লা জমতে থাকে। আর টিভিটা এখন সেভাবে দেখা হয় না, পুরো বন্ধই থাকে। তার জন্য ভাবলাম যে চলো একটা কভার যখন এসেছে এটা একটু লাগিয়ে দিই। অনেক দাম বলেছিল, 180 টাকা। অনেক মানে করে করে 90 টাকাতে কিনেছি। তোমাদের হয়তো এটা অবিশ্বাস্য মনে হবে, ফেরিওয়ালা এসেছিল, অনেক করে করে 90 টাকায় দিয়েছে। আর এটা হচ্ছে 80 টাকা, এটা বলেছিল 150 টাকা। এটা একদম কাপড়ের পুরো। আর এটা সামনেটা কাপড়, এটা প্লাস্টিক আছে, আর পেছনের এই কাপড়টা যে ব্যাগের কাপড় হয় না, সেই রকম টাইপের খানিকটা, তার থেকে কোয়ালিটিটা ভালো। তো দেবেই না বলছিল কোনো মতে, আমি বললাম দিলে দাও, না দিলে না দাও, ঠিক আছে, আমি এই দাম থেকে নড়বো না। তো এই হচ্ছে ব্যাপার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাবলাম টিভির কভারটা যখন কিনেই ফেলেছি তখন টিভির কভারটা পরিয়ে দিই। কিছুদিন আগে পুজোর জন্য ঘরদোর সবই ঝুল ঝেড়েছি, তবুও দেখো টিভিতে কোথা থেকে মাকড়সার ফাঁদ হয়ে গেছে। সেজন্যই আরো বাধ্য হয়ে আমাকে টিভির কভারটা নিতে হলো, না হলে না কোথায় ভেতরে ভেতরে নোংরা ঢুকে যাবে, তখন টিভিটাই না খারাপ হয়ে যায়। তো সেই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। ওনার কাছে খুব একটা বেশি কালার অপশান ছিল না, 3টা না 4টে মতো ছিল, মানে এই কোয়ালিটির। আর একটু যেগুলো ছিল সেগুলো একটু আলাদা টাইপের, সেগুলোর আবার একটু বেশি দাম বলছিল। তো তার মধ্যে আমার এটা একটু মোটামুটি লাগছিল। আমার থেকে এটা বেশি নিয়েছে না কম নিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, কারণ এর আগে কোনোদিনও আমি কিনিনি, তো তার জন্য আমার আইডিয়া নেই। এবারে চলে যাব মাইক্রোওয়েভের কভারটা পরানোর জন্য। মাইক্রোওয়েভে এমনি নর্মাল আমি একটা ওই ওয়াল ক্লথগুলো যে হয় ওগুলো কেটে দিয়ে রেখেছিলাম, যাতে উপরে ধুলোটা না পড়ে, তার উপরে একটা কাপড়ও দিয়ে রেখেছিলাম। আর এই কভারটা দেওয়া থাকলে কি হবে, পেছনে যে ফুটো ফুটো অংশগুলো থাকে ওই দিক দিয়ে কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না। বেশ সুন্দর ফিট হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো ছোট হয়ে যেতে পারে, না হলে প্রচুর বড় হয়ে যাবে, কিন্তু দেখলাম একদম পারফেক্ট সাইজ হয়ে গেছে। আমি এই টেবিল ক্লথটা পেতে রেখেছিলাম, ছোট একটা ছিল, সেটাকে কেটে এটার উপরে দিয়ে তার উপরে এই কাপড়টা দিয়ে রেখেছিলাম। যেহেতু কভারটা দিলাম, কভারটা দিতে কিছু পুরোটা সুন্দর কভার হয়ে গেছে, এই যে। আর উপরে যে কাপড়টা ছিল সেটা দিয়ে দিয়েছি, সেটা এইভাবেই থাকবে। আর এইদিকে দেখো বন্ধুরা, টিভির কভারটাও দিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা ঢাকা থাকলে কি বলো, ধুলো ময়লাটা না ভেতরে ঢোকে না। এবার কাপড়টা দেওয়া ছিল, কাপড়টা দেওয়া থাকলে কাপড়টা হাওয়াতে উঠছে, খুব একটা ময়লা গাঢ় করতে পারছে না। তো সেই জন্য ভাবলাম না চলো, এত পয়সা এত দিকে যাচ্ছে, এত দামি একটা জিনিস, তো সেখানে অন্তত একটু ঢেকে ঢুকে রাখাটা দরকার। এই যে দেখো, আজকে এই বেড কভারটা পেতেছি, পুজো বলে কথা, তাই নতুন একটা বেড কভার পাতলাম। আর খাটটা দেখো বন্ধুরা, মুছেছি, কতটা চকচক করছে তাই না। মানে প্রায় মাসে একবার করে মুছে রাখা হয়, তবুও না প্রচুর ধুলো পড়ে। আর এই ডিজাইনগুলো থাকলে আরও বেশি ধুলো জমে যায়। তো সব কিছুই নতুন লাগিয়েছি, বেড কভার, বালিশের কভার। শুধু ওপরে যে সাদা কোল বালিশের কভারটা ওটা হচ্ছে পুরনো, কারণ এরকম কালারের কভার পেলাম না। আর যেগুলো আছে সেগুলো আর একটু ডিপ হয়ে যাচ্ছে, অন্যান্য কালার হয়ে যাচ্ছে। আর ভাবলাম চলো এই সাদাটাই বরং ঠিক আছে। তো সেই জন্য এই যে গুছিয়ে নিয়েছি পুরো একদম। কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে, হ্যাঁ, বেড কভারটা কেমন লাগছে। নতুন ছিল আমার কাছে এটা, তার জন্য পেতে দিলাম। কালারটা কিন্তু ক্যামেরাতে না বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুবই সুন্দর, পেস্তা গ্রিন টাইপের। কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম, তার মাঝে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বেশি কিছু কাজ করতে পারলাম না, তাই রান্নাঘরে চলে এলাম যে দুপুরে রান্নাটা করে নিই। এখানে বানাচ্ছি আলু সয়াবিন কুমড়ো দিয়ে একটা তরকারি। দেখতেই পেলে বাইরে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তোমাদেরকে এক ঝলক দেখালাম। প্রত্যেক দিনই এইভাবে বৃষ্টি চলতেই থাকে, বিরক্ত লেগে যাচ্ছে। কুমড়োটা ওদিকে হয়ে এসছে, এদিকে বসিয়েছি পোস্ত বড়া। কুমড়ো পোস্ত বড়া হয়ে গেছে, এখন হচ্ছে রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত, মানে ঝালের মতোই বলতে পারো। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ফেরিওয়ালা এসেছিল, এখানে আমি 3টে টব নিয়েছি ছোট ছোট। আমার এগুলো খুব দরকার ছিল, কারণ লঙ্কা গাছটা একটা সেই টিনের বালতিতে লাগানো আছে, টিনের বালতিটা ফুটো নেই, তো জল জমে যায় সেই জন্য। আর
কিছু গাঁদা ফুলের বীজ ফেলবো, সেই জন্য নিলাম। আর এইটা খুব কাজের জিনিস জানো বন্ধুরা, এইভাবে ধোয়াধুয়ি করার জন্য খুব ভালো। তো সবই 20 টাকা করে নিয়েছে। আর এইটা একটা নিয়েছি, আর এই ধূপদানিটা একটা নিয়েছি এক জায়গায়। এই প্লেটটার উপর এটা দিয়ে আমি ধূপটা জ্বালাই, তাতে কি হয় এটা ধূপের ছাইটা বাইরে পড়ে না। আর এই যে তোমাদের দাদাভাই ল্যাপটপের মাউস প্যাডটা দিয়ে গেল অনলাইনে এক্ষুনি। ঘরে বসে বসেই কত কিছু শপিং হয়ে যায় বলো আজকাল, বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই হয় না। সময় পাচ্ছি না, নার্সারি যেতে পারছি না, তো তার জন্য টপ, নার্সারি গেলে হয়তো আরও সুন্দর সুন্দর দেখতে টপগুলো পাওয়া যায়, তো সেই জন্যই। যাই হোক, যেগুলো পেয়েছি সেটাই অনেক। বাজারে গিয়েছিলাম, আমি এই 3টে ব্লাউজ কিনেছি, কারণ আমি এবছর কোনো ব্লাউজও কাটাইনি। আর আমার লাল সাদা ব্লাউজ সেরকম একটা নেই, মানে পুজোতে যেহেতু আমি একটু সাদা লালের উপরে শাড়ি পরবো, তার জন্য ভাবলাম যে তাহলে আমাকে তো 2টো ব্লাউজ কিনতে হবে, কাটাতে এখন সময়ও নেই। আর যেহেতু এবছর বললাম না যে আমি কোনো কিছু কেনাকাটাই করিনি, তো এই একটা দেখো ব্লাউজ নিয়েছি, দাঁড়াও দেখাই। এটা পুরোটাই লালের ওপরে সাদার কাজ করা, শিউলি ফুল আর মায়ের পায়ের চিহ্ন, পুরোটাই একদম এমব্রয়ডারির কাজ করা। কেমন লাগছে জানিও। আর এটা নিয়েছি সাদা আর লাল, এই যে দেখো হাতটা হচ্ছে লাল আর পিঠটা হচ্ছে পুরো সাদা, তার উপরে লালের এই যে এমব্রয়ডারির কাজ করা, আর লালের উপরে সাদার এমব্রয়ডারির কাজ করা। আর এটা একটা নিলাম বোর্ড নেকের, আমি চেয়েছিলাম মেরুন আর সাদা, কিন্তু সাইজে এলো না বলে তার জন্য এটা আমি এই কালারটা নিলাম। এই হচ্ছে আমার মানে কেনাকাটা বলতে পারো, তাই আমি কেনাকাটা করলাম। বেসিক্যালি গিয়েছিলাম আমার গপু সোনাদের জন্য কেনাকাটা করতে, কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। প্রত্যেকবারে আমি ম্যাচ করে করে দুজনের জন্য কিনি, 2 ভাইয়ের জন্য, কিন্তু সেখানে এইবারে না ম্যাচিং পাচ্ছি না। আর সবথেকে বড় কথা, আমার ছোট গপুর তো মানে বেশি সুন্দর আমি পাইও নি। এই যে দেখতে পাচ্ছ একটা সাদার ওপরে নিয়েছি, আর এই যে একটা ব্লুর ওপরে, আর এটা এই যে দেখছো ইয়েলো লেমন যেটা হয় সেটা, আর এইটা একটা পেয়েছি গ্রিন কালারের। এটা হচ্ছে আমার বড় গপুর, এই ম্যাচে আমি নিতে চেয়েছিলাম কিন্তু পাচ্ছি না আমার ছোট গপুর সাইজে এইরকম ডিজাইনের। আর এটা আমি নিয়েছি আমার বড় গপুর জন্য, আর ছোট গপুর এই জন্য এই সাদাটা মোটামুটি খানিকটা ম্যাচ হবে, তো সেই হিসাব করে নিয়েছি। আর এটা হচ্ছে বড় গপুর জন্য, কিন্তু এটা অরেঞ্জ কালার, বুঝলে? এটা এখানে কীরকম দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, এখানে কেমন একটা রেড রেড দেখাচ্ছে, তো সেই জন্য একই দেখতে একই খানিকটা, কিন্তু এই সেম কালার পাইনি, এই জন্য এই কালার দুটো নিয়ে এসেছি। আর এটার সাথে এইটা ম্যাচ করে ছোটো গপুর জন্য নিয়ে এসেছি। ম্যাচ তো হয়নি বুঝতে পারছো, খানিকটা একই রকম দেখতে। তো এই হচ্ছে আমার গপু সোনাদের মার্কেটিং, এগুলোই করেছি। আমার ছোট গপুর একটু ভালো টাইপের জামা পাইনি। আর আমার বাড়ির এখনও গপুর কিছু কেনা হয়নি, বাড়ির যে গপুরা আছে, কারণ কি এখন তো আমি বাড়ি যাব না, সেই লক্ষ্মী পুজোর সময় যাব, যেহেতু ওদের মাল নাকি প্রায় স্টক কমে গেছে, বললো যে 3-4 দিন পরে মানে দুর্গা পুজোর পরে ওদের আবার মাল ঢুকবে, তাই ভাবলাম ওদের জন্য সেই সময় কিনে বাড়ি নিয়ে যাব। কারণ যেহেতু সাইজে ছোট, আমাদের বাড়িতেও এরকম ছোট ছোট সাইজ লাগবে, তো ভালো পাচ্ছি না বলে ওই জন্য বাড়িরগুলো কিনিনি। বাড়ি যখন যাব তখন তো যেতে অনেক দেরি, তো তখন কিনে নিয়ে যাব। তো আমার গপু সোনাদের জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ভিআইপি পাস একটা পেয়ে গেছে, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আরামসে ভিআইপি পাস নিয়ে দেখতে পাবো টোটাল 32টা প্যান্ডেল। কি মজা কি মজা।